কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে? সবাই আওয়াজ দেন। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে? মন বেশি খারাপ? এখনো কি গাইতে হবে? কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে? নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি। নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে? আহা, মন বেশি খারাপ? এখনো কি গাইতে হবে? জোরে। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে? যুব সমাজ আজ জেগে গেছে, তোকেও বলি চল, তোর দিকে যে চেয়ে আছে মাজলুমানের দল। যুব সমাজ আজ জেগে গেছে, তোকেও বলি চল, তোর দিকে যে চেয়ে আছে আবু সাইদের দল। আরশ থেকেও আসছে দেখো জিহাদের তাকিদ, আরশ থেকেও আসছে দেখো জিহাদের তাকিদ। এখনো কি গাইতে হবে? কইরে খালিদ ওমর আছেন তো? জিজ্ঞেস করছি, ডাকছি। কইরে খালিদ ওমর আছেন? কইরে খালিদ ওমর আছেন? কইরে খালিদ ওমর আছেন? একটু লিল্লাহে তাকবীরের আওয়াজ তোলা যাবে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে কোরআনের ময়দানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকুর আল্লাহ পাক যেন কবুল করেন, বলছি আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত
আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, तमाम যুগের সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শের অধিকারী, तमाम পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের চরম ও পরম বন্ধু, পৃথিবীর ভিতরে পচে যাওয়া, গলে যাওয়া মানবতাকে সম্মানের জায়গায় উদ্ধার যিনি করেছেন, পরকালে শাফাতের কাণ্ডারি, বিশ্ব সভার সভাপতি, আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, প্রশংসা আদায় করলে খুশি হন কে? বেজার কে হয়? আল্লাহ পাকের প্রশংসা আদায় করা, আল্লাহ খুশি হন, আল্লাহ চান বান্দা আমার প্রশংসা আদায় করুক। আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, প্রশংসা আদায় করব কার? আল্লাহ। আমরা যদি কষ্ট পাই, যন্ত্রণা পাই, আল্লাহ সেটা দেখতে পান নাকি চোখ বন্ধ করে থাকেন? আল্লাহ দেখেন না? দেখেন। যার যত কষ্ট আছে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি তত বেশি রহমতের নজর নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ। আপনার যত বড় অসুখ হোক, আল্লাহ তত বেশি মায়া দিয়ে আপনার দিকে তাকান। এই জন্য অসুস্থতাকে বলা হয় নিয়ামত। অসুস্থতাকে বলা হয় কি? নিয়ামত। এবং মুমিন বান্দা যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরায়, আল্লাহ পাক তার উপরে সবথেকে বেশি রহমতের নজর দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে এসেছে, মৃত্যু হলো মুমিনের উপহার। মৃত্যু মুমিনের কি? উপহার। আপনি কষ্টে থাকবেন, আল্লাহ দেখবেন না, এটা কখনো হতেই পারে না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন নামিয়ে দিয়েছেন প্রতিষ্ঠিত একটা শক্তির বিরুদ্ধে। কাজ হচ্ছে তার সমাজে প্রচলিত যত আইন আছে সেই আইনের উপরে লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন, আমার পক্ষ থেকে নাজিল করা আইনকে প্রতিষ্ঠা করার সংগ্রামে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নামিয়ে দিয়েছেন। এই কঠিন শক্তির বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন মূসা নবীকে নামায়া দিয়ে আল্লাহ কি চুপ করে বসেছিলেন নাকি নজর রেখেছিলেন? আল্লাহ পাক নজর রেখেছেন, সাহায্যও করেছেন। সুবহানাল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াচ্ছিল, তখন আল্লাহ পাক নজর রেখেছিলেন নাকি চোখ বন্ধ ছিল? আল্লাহ নজর রেখেছিলেন না? বিজয় কে হলো? ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ পাক এভাবে নামিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন নজর রেখেছেন বান্দার প্রতি, নিবিড় পর্যবেক্ষণ করেছেন। যখন যেটা দরকার হয়েছে আল্লাহ পাক তা দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। বিগত সময়ে আমরা দেখতে পেলাম 2024 সালেও আল্লাহ রব্বুল আলামিন পরাজিত হয়ে যাবে এমন বান্দাদেরকে এমন সাহায্য করলেন যা বাংলাদেশের মানুষেরা কল্পনা করে নাই, আল্লাহ তাই দিয়ে দিলেন। ঠিক কিনা? সাহায্য করার মালিককে আল্লাহ। আল্লাহ বান্দার প্রতি নিবিড় পর্যবেক্ষণ রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিপদ এসেছে, মুসিবত এসে গেছে, চরম যন্ত্রণা ভোগ করার জন্য প্রস্তুত হয়ে গেছো, মনে করছো সামনে বুঝি আর কোনো পথ নাই, তোমাদেরকে সাহায্য করার আর কেউ নাই, ভাবছো সমূলে ধ্বংস হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যদি মুমিন হও, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ সাহায্যের খাঞ্চা নিয়ে
তোমার দরজার সামনে এসে যাব, তুমি নিজেও টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। করেন কে? আল্লাহ। সে আল্লাহ আমাদের সাথে আছেন না নাই? বিশ্বাস হয়? আছে না নাই? আছে। আছে বিধাই আজ বিনা বাধাই কোরআনের ময়দানে আপনারা আসতেও পারেন, বসতেও পারেন, আবার এটার আয়োজনও করতে পারেন, ঠিক না? আমি এই মাঠ থেকে আলোচনা করে ভিন্ন রাস্তা দিয়ে আমাকে পার হতে হয়েছিল। ভুলে যাই নাই। প্রিয় বন্ধুগণ, অন্ধকার দূরীভূত করে দিয়ে সুন্দর পরিবেশ কে তৈরি করেছেন? সে আল্লাহর দরবারে আমাদের সব থেকে বেশি নত হওয়া প্রয়োজন। সে আল্লাহর শুকরিয়া বেশি করে আদায় করা দরকার। সে আল্লাহর সামনে সম্মানের প্রতীক নাক আর কপাল ঠেকায়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় রাত দিন করলেও শেষ হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া রহমত সকিনা আমরা যেন ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের সেভাবেই যেন কবুল করেন। প্রিয় বন্ধুগণ, ভূমিকায় কোনো কথা না বলেই সামনে এগোতে চায়। কোরআনুল কারীম থেকেই আলোচনা শুরু করব, সবই এর মাঝে এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম সেই কিতাব যেই কিতাবের ভিতরে মানুষের কোনো বক্তব্য নাই। আছে কি? কোনো নবীর বক্তব্য নাই, কোনো রসুলের বক্তব্য নাই, কোন নবীর সহিফা থেকে আল্লাহ পাক এখানে আনেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কোনো মানবের কথা আনেন নাই, কোনো দানবের কথা আনেন নাই। এই পবিত্র কোরআনুল কারীমে যত বক্তব্য আছে সবগুলি আল্লাহর, একমাত্র আল্লাহর। আল্লাহর ছাড়া পৃথিবীর কোনো মানুষ, নবী, ফেরেশতার কথা এই কিতাবে নাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো সেই কিতাব যেই কিতাবের একটি শব্দও হারিয়ে যায় নাই। সুবহানাল্লাহ। হারিয়ে গেছে? কোরআনের কোনো শব্দ হারিয়ে যায় নাই। কোরআনের কোনো শব্দ কেউ বাদ করতে পারে নাই। ষড়যন্ত্র করেছে ঠিকই, কিন্তু বাদ করা সম্ভব হয় নাই। কোরআনুল কারীমের সবচাইতে বেশি কোরআনকে ব্যান করার ষড়যন্ত্র করা হয়েছে পার্শ্ববর্তী আমাদের আপনজন আখ্যায়িত করেছে এক শ্রেণীর মানুষেরা। ভারত থেকে সব থেকে বেশি কোরআনের প্রতি আঘাত করা হয়েছে। কোরআনুল কারীমকে একবার ব্যান করার জন্য ভারত সরকার সকল শক্তি প্রয়োগ করেছিল এবং সে সময়ের লয়ার যারা, তারা কোর্টে আর্গুমেন্ট করেছিল কোরআন একটা সন্ত্রাসী কিতাব, এই কিতাবকে সমাজের ভিতরে অন্তত পক্ষে ভারতের ভূখণ্ডে চলতে দেওয়া যাবে না বলে রিট করেছিল এবং সম্ভবত তারা চেষ্টা করেছিল এটাকে ভারতের ভূখণ্ডে ব্যান করে দেওয়ার জন্য। তদানীন্তন সময়ের বাবরি মসজিদের সম্মানিত খতিব বলেছিলেন, আল্লাহর নামে শপথ করে বলছি, আমার কোরআনুল কারীমকে ব্যান করার জন্য যদি কোনো জজ হাত দিয়ে কলম উঁচু করে রায় লেখে তাহলে তার হাত ভেঙে দেব, আর যদি মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে তার জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তার খাদ্য বানাবো। সেই সময় থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বহুবার কোরআনের উপরে আক্রমণ করেছে ভারত। এই ইদানিং এসে আমরা দেখেছিলাম মহিলাদের মধ্য থেকে একটি চক্রান্ত এবং বেয়াদবি করেছিল আল্লাহর রাসূলের সাথে, যার নাম ছিল নূপুর শর্মা। কি নাম ছিল? নূপুর শর্মা। নূপুর শর্মা আল্লাহ রাসূলের সাথে চরম উদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেছিল। গোটা পৃথিবীর মুসলমানেরা ফুঁসে উঠেছিল। আজ সেই নূপুর শর্মার চেহারা আজ মিডিয়ার চোখে আর দেখা যায় না। এরপরে কোরআনুল কারীমের 26টি আয়াত, অল্প কিছুদিন আগে কোরআনুল কারীমের 26টি আয়াত বাছাই করে ভারতের কোর্টের মাধ্যমে 26টি আয়াত অন্ততপক্ষে বাতিল করার
চক্রান্ত করেছিল ভারতের এক কুলাঙ্গার, যারা কোরআনুল কারীমের সাথে এই চরম বেয়াদবি করেছে, আল্লাহ রসুলের সাথে যারা চরম বেয়াদবি করেছে, আল্লাহ নবীর শেষ বাণী মুসলিমদের সাথে হিন্দুস্তানের একটি যুদ্ধ হবে এ কথা জানার পরে, কোরআনের সাথে বেয়াদবি করার পর, রসুলের সাথে বেয়াদবি করার পরে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার পরে, আল্লাহর সাথে বেয়াদবি করার পরেও ওই ভারতই যাদের সবচাইতে বেশি প্রিয়, তোরা ভারতেই থাক, বাংলার জমিনে আসার প্রয়োজন নাই। কথা ঠিক? ওটাই যদি সব থেকে বেশি প্রিয় হয় ওখানেই থাক, এদিকে আসার দরকার নাই। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন নাকি দেন নাই? কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ করে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় মুখের ফু দিয়ে কোরআনের এই বাতিটাকে, প্রজ্বলিত আলোটাকে নিভিয়ে দিতে। ওরা চায় এটাকে একেবারে স্তব্ধ করে দিতে, কিন্তু আল্লাহ পাক চান ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটাকে আল্লাহ পাক আরো ইস্তেকামাত করতে চান, আরো সুপ্রতিষ্ঠিত করতে চান, আরো মজবুত করতে চান, আরো শক্ত ভিত বলে জমিনে গেড়ে দিতে চান। এই চাওয়াটাতে কাফেরদের যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, শেষ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তই জমিনে বিজয় হবে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন চান যে কোরআন বাস্তবায়ন হোক। এ চাওয়াটা কার? আল্লাহর। এটা কি আমরা একটা প্রমাণ দেখেছি? আমাদের দেশে কোনো কিছু নিষিদ্ধ করতে না পারলেও ইসলামী আন্দোলনটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সময়টা এমন পরিবর্তন করে দিলেন, যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো সর্বপ্রথম তাদেরকেই সম্মানের জায়গায় ডাক দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করতে চান কে? তুমি চাও, আমিও চাই, তোমার আমার চাওয়ার কিচ্ছু আসে যায় না। আল্লাহ যেটা চান সেটাই হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসিম মিম, এইগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। আমি এর শানে নুজুল এবং এর নামকরণ, এটার ভিতরে সামান্য একটু বলবো, তারপরে আমি মূল বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বিচ্ছিন্ন হরফগুলো তোমরা পড়লে, তেলাওয়াত করলে, শুনতে পেলে, এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা স্পষ্ট কোরআনুল কারীমের আয়াত। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। আমাদের সন্দেহ আছে? ত সিন মিম যে শুনলেন, এটা যে আল্লাহর কালাম, তাতে কি সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকওমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বর্ণনা করছি মূসা আর ফেরাউনের কিছু বক্তব্য, কিছু ঘটনা, কিছু কাহিনী। তাদের জন্য উপকার হবে যারা বিশ্বাস করে, তাদের জন্য উপকার হবে যারা বিশ্বাস করে, তাদের জন্য উপকার হবে যারা বিশ্বাস করে। কোরআন বর্ণনা করলে
ইমানদার বান্দারা এখান থেকে পাথেয় গ্রহণ করে, আর কোরআন বর্ণনা করলে যাদের ঈমান নাই তারা কোরআনের কথা শুনলে পরে তেলে আর বেগুনে জ্বলে ওঠে। ইমানদার এখান থেকে পাথেয় গ্রহণ করে, কাফেররা সেটা শুনলে পরে জ্বলে উঠে। এজন্য আল্লাহ পাক বললেন বিল হাক্কি লিকাউমি ইউমিনুন, আমি সত্য কিছু কাহিনী বর্ণনা করছি তাদের জন্য যারা ইমানদার, যারা বিশ্বাসী। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরআউন তার নিজের ভূখণ্ডের ভিতরে বিদ্রোহ করেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, এবং তার অধিবাসীদের ভিতরে নানান রকমের দল বিভক্ত করে দিয়েছিল, মানুষদেরকে আলাদা আলাদা দল বানিয়ে দিয়েছিল। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর তোমাদের কলিজার টুকরা যুবকদেরকে এক এক করে তারা হত্যা করেছিল, যেমনটি করা হয়েছে বাংলাদেশে আবরার ফাহাদ সহ ইসলামী ছাত্র শিবিরের সোনার টুকরো ছেলেদেরকে। আমি একটু একটু করে মিলিয়ে দেব, সময় আছে তো আপনাদের হাতে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল আসলে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত একজন। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিন। আল্লাহ পাক পরিকল্পনা গ্রহণ করলেন। কথা শুনতেছেন? শব্দ কি বললাম? কে? আল্লাহ। একটা শব্দ যেন বাদ না যায়, আমার দিকে তাকান। আল্লাহ পাক পরিকল্পনা গ্রহণ করলেন যে জমিনে যাদেরকে অপমানিত করা হলো, যাদেরকে অপদস্থ করা হলো, যাদেরকে অসম্মান করা হলো, যাদেরকে লাঞ্ছিত করা হলো, যাদেরকে আদালতের মাধ্যমে অপরাধী বানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরিকল্পনা গ্রহণ করেছিলাম তাদেরকেই সম্মানের চেয়ারে বসিয়ে নেতৃত্ব দান করব। পরিকল্পনাটা কার? আল্লাহর। এখন যা দেখছেন এটা আপনার আর আমার পরিকল্পনা না, পরিকল্পনাটা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরিকল্পনা গ্রহণ করলাম, যাদেরকে অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো, পর্যদস্ত করা হলো, অসম্মান করা হলো, তাদেরকে নেতৃত্বের চেয়ারে বসিয়ে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান। ফেরাউন তো এখন নাই, আছে? ফেরাউন নাই, আছে নাকি? না, ফেরাউনের প্রেতাত্মা আছে, আছে না? হামান এখন আছে? হামান এখন নাই, কিন্তু হামানের রক্তে তৈরি হওয়া হামান এখনো আছে, তাদের উত্তরসূরিরা আছে। আল্লাহ বলেন অনুরিয়া ফিরআউনা ওয়া হামান, আমি তাদেরকে নেতৃত্বের চেয়ারে বসায়া দিয়ে ফেরাউন আর হামান আর তাদের উত্তরসূরিদেরকে দেখায়া দেব, আর তারা দেখবে আর যন্ত্রণায় জ্বলতে থাকবে, যন্ত্রণায় জ্বলতে থাকবে। এমন জ্বলা জ্বলে সহ্য করতে না পেরে শুধু রেকর্ডিং ভাষায়। প্রিয় ভাইরা, এ ছিল আমার সরল তরজমা। আমি আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। যদি আপনাদের উঠার চিন্তা না থাকে, ইনশাআল্লাহ ওঠার চিন্তা আছে কি? আমাকে 1 ঘন্টা সময় দিবেন, 12টা পর্যন্ত 1 ঘন্টা সময় দিবেন, উঠবেন না ইনশাআল্লাহ। দেখি একটু কারা আছেন, একেবারে হৃদয়ের গভীর থেকে নিয়াত করেন 1টা ঘন্টা কোরআনের জন্য আজকে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হাত উঁচু করাটাকে আমার কাছে একটু দুর্বল দুর্বল মনে হলো। হাত একটু জোরে উঁচু করেন আর বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত উঁচু করুন আর ওয়েলকাম জানান, আমরা থাকবো ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিন, বলেন আমিন। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুল কসস। নাম কি? কসস।
কসস নামকরণ করা হয়েছে এই সূরার 25 নম্বর আয়াতের ভিতরে আহসানাল কসস একটা শব্দ দিয়ে। এটা সেই সূরা যেই সূরার ভিতরে কসস শব্দ আছে। এটা সেই সূরা যেই সূরার ভিতরে কি আছে? শব্দটি আছে। কোরআনুল কারীমের এই সূরাটি নাজিল হয়েছে শুধু এই সূরা না, সূরাতুন নাম এবং সূরাতুল কসস আল্লাহ পাক প্রায় কাছাকাছি সময়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই তিনটি সূরা একেবারে কাছাকাছি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সূরাটার বিষয়বস্তু হলো ঘটনা। সূরার বিষয়বস্তু কি? ঘটনা। মূল প্রেক্ষাপট হলো বিভিন্ন ধরনের ঘটনা আল্লাহ পাক এখানে উচ্চারণ করেছেন, বর্ণনা করেছেন। তবে এর ভিতরে সবচাইতে বেশি লক্ষণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। সেখান থেকেই আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের সাথে যদি মিলে যায়, কোরআনের সাথে যদি খাপ খেয়ে যায়, তাহলে আমাদের কাজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা থাকবো কোন দিকে। ঠিক কিনা? সিদ্ধান্ত নেওয়া লাগবে না? সিদ্ধান্ত নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। স্পষ্ট কোরআনুল কারীমের এটি আয়াত যেটাকে রদবদল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, যেটাকে দুমড়ে মুচড়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, যেটাকে ব্যান করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, যেটাকে বাতিল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। মানুষ চেষ্টা করেছে কিন্তু পারে নাই। 1450 বছর আগ থেকে এ পর্যন্ত কোরআনুল কারীম নাজিল হওয়ার পর সমস্ত জায়গাতেই বিজয়ের গৌরব নিয়ে দ্বীপ্রহরের সূর্যের মতো দেদীপ্যমান হয়ে আছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। ফেরাউন আর মুসার চমৎকার কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। এটা থেকে শিক্ষা গ্রহণ করবে কারা? মুমিন যারা। এটা থেকে শিক্ষা গ্রহণ করবে কারা? মুমিনেরা। এখন এখান থেকে যা বর্ণনা করা হবে তা যদি কোরআনের সাথে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে কোনো ব্যক্তির সাথে, কোনো গোষ্ঠীর সাথে, কোনো দলের সাথে মিলে যায়, কোনো একজন লোকের সাথে যদি মিলে যায়, তাহলে সেখান থেকে যার সাথে মিলবে সে যদি ঈমানদার হয় তাহলে তার নিয়াত পরিবর্তন করে সিদ্ধান্ত পাল্টাবে। আর যদি ঈমানদার না হয় তাহলে সেও জালিমদের রূপ ধারণ করে এসে বলবে কোরআনুল কারীমের আলোচনায় রাজনীতি চলবে না। আমাদের দেশে কোরআনুল কারীমের আলোচনার ভিতরে রাজনীতি চলবে না, এই বক্তব্যটা বর্তমান অনেকেই এই কথাটা বলার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, খুব ঠান্ডা মাথায় একটা কথা লক্ষ্য করেন। আমাদের দেশে একটা আইন প্রচলিত আছে না নাই? কোরআনুল কারীম একটি সংবিধান। এ কথা ঠিক না বেঠিক? আমাদের দেশে একটা প্রচলিত আইন, দেশীয় আইন, জাতীয় আইন আছে না নাই? কোরআনুল কারীম একটি সংবিধান, আল্লাহ প্রদত্ত। এ কথা কি ঠিক? এই প্রচলিত আইনের সামনে আল্লাহর কোরআনের আইন উপস্থাপন করাটাই হলো সবচাইতে বড় রাজনীতির অংশ। এখানে যদি আপনি একটু নীরব ভূমিকা পালন করেন তাহলে আপনার ঈমান থাকবে বলে আমার বিশ্বাস হয় না। আমাদের দেশে অনেক মুসলমান গণতন্ত্রের কথা বলে থাকেন যে আমরা সব ধর্মকে সম্মান করি। বলে আমরা সব ধর্মকে কি করি? সম্মান করি। সবার ধর্মকে আমরা সম্মান করি। বিশ্বাস করুন, এই কথার ন্যূনতম সম্পর্ক কোরআন হাদিসের সাথে, রাসূল সাহাবায়ে কেরামদের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নাই। কোন মুসলিম অন্য কোন ধর্মকে সম্মান করা এই চিন্তা তার মাথায় আসতেই পারে না। যদি আপনি বলেন অন্য ধর্মকে সম্মান করতে হবে, আপনি যদি মা কালীকে সম্মান করেন, আপনি যদি গীতাকে সম্মান করেন, আপনি যদি মহাভারতকে সম্মান করেন, আপনি যদি রামায়ণকে সম্মান করেন, আপনি যদি
এই সমস্ত মানুষের বানানো কিতাবগুলোকে সম্মান করেন আর কোরআনকেও সম্মান করেন, তাহলে সম্মানের জায়গায় কোরআন শ্রেষ্ঠ থাকলো নাকি শ্রেষ্ঠর জায়গায় আরো কিতাব হলো? মাথায় কিছু ধরে না? মাথায় কিছু ধরে না? কি করে বলতে পারেন আমি অন্য ধর্মকেও সম্মান করি? তাহলে আপনি আল্লাহকে যেমন সম্মান করেন, রসুলকে যেমন সম্মান করেন, মা দুর্গাকেও তেমন সম্মান করেন, ঠিক তো? তা আপনি যদি মা দুর্গাকে তেমন সম্মানই করেন, তাহলে বিগত সময়ের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যখন সিঁদুর নিয়েছিল তার অপরাধ কি? সেটা তো ঠিকই ছিল। সম্মানই যদি করেন তাহলে সিঁদুর পরা ঠিকই ছিল। সম্মান করার অর্থ এই নয় যে আপনি অন্য ধর্মগ্রন্থকে সম্মান করবেন এবং তাদের দেবতাকে সম্মান করবেন। সম্মান করার এখানে গণতান্ত্রিক অর্থ হলো এতটুকুন, আপনি আপনার ধর্ম পালন করেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার ধর্ম ব্যাপারে আর আপনার দেবতার ব্যাপারে আমার হৃদয়ের ভিতরে এক চুল পরিমাণ কোনো সম্মান নাই। আমার হৃদয়ের ভিতরে যে সম্মানবদ্ধ মূল আছে তা হলো কোরআন, ইসলাম, আল্লাহ, রসুল, এর বাইরে কখনোই যেতে পারে না। প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা অনেকেই এই ধরনের কথাগুলো বলে থাকি। লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন যদি মিলে যায় তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে মুমিনেরা, সিদ্ধান্ত পরিবর্তন করবে, সিদ্ধান্ত পাল্টাবে। আগে ছিল একদিকে, এখন বলবে কোরআন হাদিস যেখানে আমরা থাকবো সেখানে। এই স্লোগানের ছায়াতলে তারা একত্রিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউনের রাষ্ট্র পরিচালনায় এক নাম্বার কাজ ছিল, এক নাম্বার কর্ম ছিল ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। সে যেই এলাকার, যেই ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান ছিল, ওই ভূখণ্ডের ভিতরেই সে বিদ্রোহ ঘোষণা করলো, মানুষের সাথে সে বিদ্রোহ তৈরি করলো। এই বিদ্রোহ তৈরি করার ব্যাপারে একটা কথা এখানে লক্ষণীয়, ফেরাউন যদি জনগণের প্রতিনিধি এই কথা মনে করত তাহলে পরে বিদ্রোহ করার কোনো কারণই ছিল না। ফেরাউন যখন মনে করেছিল ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। কথা মনোযোগ দিবেন, আমার তাফসীর শোনার অভ্যাস আছে তো, শুনছেন না? কথা মনোযোগ দিবেন। ফেরাউনের চিন্তা ভাবনা ছিল এমন, আমি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান চেয়ারম্যান মেম্বার এগুলো বানাই জনগণে না, জনগণ। আমি রাষ্ট্রপ্রধান হয়ে গেছি, আমার এই রাষ্ট্রের জবাবদিহিতা সাধারণ মানুষের কাছে করার কোনো প্রয়োজন নাই। যখন সে তার নিজেকে রব বলে দাবি করলো, মিশরের লোকেরা শুনে নাও, ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, আমি তোমাদের বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন যখন নিজেকে রব বলে দাবি করলো, নিজেকে যখন রুবুবিয়াতের কাতারে দাঁড় করিয়ে দিল, ফেরাউন তখন নিজের জবাবদিহিতার কথা ভুলে গেল। ফেরাউন ভুলে গেল এই জনগণ, এই দেশের মালিক, এই দেশটা পরিচালনা করবে, এই জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, এই মানুষের সামনে আমাকে জবাবদিহি করতে হবে। এই কথা সম্পূর্ণরূপে ফেরাউন ভুলে গিয়ে ফেরাউন মনে করলো এই জমিনের একচ্ছত্র মালিকানা আমার। এই কথাটা কার? ফেরাউনের। আমি কিন্তু আমাগো দেশের কথা বলছি না, কোন জায়গার কথা বলছি? ফেরাউনের কথা। ফেরাউন মনে করলো দেশ আমার,
যা করব আমি যেটা বলবো সেটাই রাইট। এই কথাটা কার ছিল? ফেরাউনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউনের কাজ হলো সে তার নিজের ভূখণ্ডের ভিতরে বিদ্রোহ তৈরি করলো। এমনি এমনি বিদ্রোহ তৈরি করে নাই, ফেরাউন নিজে তার রাষ্ট্রপ্রধান আমি, এই কথা ভুলে গিয়ে ফেরাউন মনে করলো রাষ্ট্রটা আমার একার, আমি যা বলবো তাই, আমাকে কোনো জবাবদিহি করতে হবে না। ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যান ভালো থাকবে, যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যানের জবাবদিহিতা থাকবে, ততক্ষণ পর্যন্ত এমপি ভালো থাকবে, যতক্ষণ পর্যন্ত এমপির জবাবদিহিতা থাকবে, যতক্ষণ পর্যন্ত মন্ত্রীর জবাবদিহিতা থাকবে, ততক্ষণ পর্যন্ত মন্ত্রিত্ব ভালো থাকবে, সরকার ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতার কাতারে দাঁড়ায়া থাকবে। যখনই কোনো সরকার নিজেকে দেশের মালিক মনে করবে, ওই সময় জনগণ তার বিরুদ্ধে চলে যাবে। আর জনগণ যখন বিরুদ্ধে চলে যায়, তখন মালিকানা টিকায়া রাখার জন্য জনগণের সাথে বিদ্রোহ করে। স্বভাবটা ছিল ফেরাউনের। স্বভাব ছিল কার? আমি এই অংশটুকুন পড়ার পরে এখন একটু মিলিয়ে দেখলাম, ফেরাউন দেখি নাই বিগত 15 বছর, আর 24 সালে দেখলাম ফেরাউনের পেট আত্মা বর্ডার পার হয়ে কেমনে পালায়। মিলতাছে? আমার ভাইরা, ফেরাউন কিন্তু মানুষের সাথে এমনি এমনি বিদ্রোহ করে নাই। ও বলেছে দেশ আমার। দেশ কার? আমার। আর আমগো ফেরাউন কয় দেশ আমার বাপের। ঠিক না? আমি যা বলবো তাই সেটাই হবে, কোটা বাদ করব নাকি রাখবো, দ্যাট ইজ মাই উইশ। ঠিক কিনা? ঘটনা যখন ঘটলো এমন, জনগণ বলল না, দেশটা কারো বাপের না, দেশটা আমাদের সবার। কি কথা ঠিক তো? আপনাদের এই দেশে অধিকার আছে না? কিন্তু বিগত 15 বছরে এ কথা সত্য। অবস্থা এমন ছিল যে ইসলামী আন্দোলনের কর্মী আর বিরোধী দলে যারা থাকে তারা শুধুমাত্র এই দেশের ভাড়াটিয়া। আমি কি এই কথা কি খুব বাজে বললাম না? কথার সাদৃশ্যতা আছে। ছিল না? ছিল। যখন মনে করে দেশটা শুধু আমার, তখন আমরা বলি দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। আল্লাহু আকবার। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো ভারতেরই চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে। যারা শুধু চিল্লায়েছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের জন্য, তাদের শুধু দাদার জন্য মাথা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? যারা শুধুমাত্র স্বাধীনতার চেতনা দেখিয়েছে, যারা শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তির চেতনা দেখিয়েছে, মুক্তিযোদ্ধার চেতনা দেখিয়েছে, যারা দেশপ্রেম দেখিয়েছে, তারা শুধুমাত্র এইটার আড়ালে ভারতের প্রেম অন্তরে লালন করেছে, ভারতের ভালোবাসা অন্তরে লালন করেছে, ভারতকে সমস্ত কিছু দিয়ে তাদেরকে খুশি করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতোই এমন ধ্বংসের অতল গহ্বরে নিয়ে গেছে, বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গাতে পা রাখার জায়গা আল্লাহ দেয় নাই। মাইরটা কার? এ মায়ের কার? এটা আমরা পারতাম না দিতে। পারতাম? পারতাম।
এখন বলবেন হুজুর রাজনীতি করছেন কেন? আমি সত্যিই কোনো রাজনীতি করছি না, আমি কোরআন থেকে বলতেছি, কিন্তু এটা এর সাথে মিলে যাচ্ছে, আমি কি করব? আমি গালি দিয়েছি? আমার ভাইরা, আমি কিন্তু শুধুমাত্র একটা শব্দের ভিতরে ঢুকলাম। আমি আশা করব আপনারা থাকবেন আপনাদের সাথে। আগামীতে এই মাহফিল আমি আর নেব না। 2 বছর আসলাম না, 2 বার, আগামীতে 3 বার আর হবে না। আল্লাহ যদি আপনাদের বাঁচিয়ে রাখুক, এরপরে দেখা যাবে। আল্লাহ আপনাদের রহম করেন, বলেন আমিন। কোরআনের সম্মানে আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। ধরে বলেন আল্লাহু আকবার। ফিরআউনের প্রথম নাম্বার কাজ ছিল দেশটাকে নিজের মনে করে জনগণের সাথে বিদ্রোহ তৈরি করে দেওয়া। ফিরআউন মনে করেছিল এই ভূখণ্ডটা শুধু আমার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? অন্যের জমিন যখন আপনি বলবেন মালিক আমি, হয় আপনাকে বিতাড়িত করবে, আর না হলে মামলা দিয়ে জালিয়াতির কারণে জেলে ঢুকাবে। যুক্তি ঠিক আছে তো? জমিন কার? আঙ্গুলটা উঁচু করে সাক্ষী দেন, জমিন কার? আপনি যদি বলেন এ যা জমিন আমার, তাহলে মামলা খাওয়া লাগবে। হয় আপনি জমিনের মামলা খাবেন, না হলে আল্লাহর আরশের মামলা খাবেন। জমিনের মামলা খেলে পরে সুমনের মতো কিছু আইনজীবী আপনার পক্ষে পাওয়া যাবে। আর যদি আসমানের মামলা খান, ধ্বংস ছাড়া কোনো রাস্তা পাওয়া যাবে না। ফেরাউনের কথা আল্লাহ এমনি এমনি বলে নাই, এটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখলাম যে ফেরাউন ডুবে গেছে, আর জাগতে পারে নাই। আমাদেরকে কানের ভিতরে মাঝে মধ্যে আসতেছে, আসলো বলে। মাঝে মাঝে কানের ভিতরে আসছে। বিশ্বাস করেন, ফেরাউন কিন্তু পানিতে ডুবার পরে আর বাঁচে নাই। বাঁচছে? একটি সত্য দৃষ্টান্ত দেই, আপনারা কি রাগ হয়ে যাবেন? আমি কি খুব বেশি রাজনীতি করতেছি? রাজনীতি তো সেই ব্যক্তি করবে যে ব্যক্তি এই এলাকায় ভোটে দাঁড়াবে, ঠিক না? আমি কোরআনের তাফসীর করছি, এটার সাথে যদি প্রথম শব্দ ছিল এই বিল হাক্কি লিকাউমি ইউমিনুন, আমি এইটা বর্ণনা করছি তাদের জন্য যারা বিশ্বাসী। যারা কি বিশ্বাসী? কেউ যদি থেকে থাকেন, হাতে পায়ে ধরে বলি, আল্লাহর কালাম এখনই আপনি কোরআন খোলেন, সূরাতুল কসস যদি মিলে যায়, তাওবা করে ফেরাউনের সঙ্গ ত্যাগ করে ইসলামী আন্দোলনের ঝান্ডার ছায়াতলে ঝাঁপিয়ে পড়েন। এছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা না। প্রিয় বন্ধুগণ, একটি দৃষ্টান্ত লক্ষ্য করুন। ফেরাউন ডুবে গেছে, আর উঠতে পারছে। আপনাদের এখানে কোরবানির পশু জবাই হয় কোথায়? বাড়ি বাড়ি জবাই করেন। কোরবানির পশু জবাই করেছেন, কোরবানির প্রাণীটা জবাই করেছেন। গরু, বড় গরু। কথা শুনতেছেন তো? আমার দিকে অ্যালার্ট আছে আপনাদের? আচ্ছা, কোরবানির পশু জবাই করার পর, জবাই করার আগে 4 পা সুন্দর করে দড়ি দিয়ে বাঁধেন না? বাঁধেন। ছুরিটা চরম ধারালো, যদি একটু এলোমেলো হয় তাহলে বালি দিয়ে আরো কি করা হয়? ধার দেওয়া হয়। ধার দেওয়ার পরে 4 হাত পা জনমের মতো কষে শক্ত করে বাঁধলেন। বাঁধার পরে জবাই হয়ে গেল। জবাই হয়ে যাওয়ার পরে জান বের হওয়ার আগে, রুহুটা বের হওয়ার আগে, এই কুরবানি প্রাণী অথবা জবাই করা প্রাণীর ছটফটানি বাড়ে না কমে? চরম আকারে বাড়ে না?
চরম আকারে বেড়ে গেছে। একজন মুরব্বী মাঝখান থেকে বলছে যে বাবারে, জানটা বের হতে মনে হয় কষ্ট হচ্ছে, ওর পায়ের আর ওই 4 পায়ের দড়িটা ছেড়ে দে। দড়ি কি কর, ছেড়ে দে, হাত পাও একটু নাড়াচাড়া করে একটু আরামের সাথে জানটা বের হোক, এত কষ্ট দেওয়ার দরকার নাই। আরেকজন মনে করলো বুদ্ধিটা মোটামুটি খারাপও না। এবার উনি চিন্তা ভাবনা করে দড়িটা খুলে দিল। দড়িটা খুলে দেওয়ার পর যেই লোকটা দড়ি খুলছে ওই লোকটা পায়ের পিছনেই দাঁড়ায়া ছিল। গরু জানটা রুহুটা বের হওয়ার আগে এত জোরে লাথি মারছে, এক লাথিতে পিছনে দাঁড়িয়ে থাকা লোকটার পা ভেঙে 2 টুকরা হয়ে গেছে। এক টান দিয়ে নিয়ে গেছে সোজা পঞ্চগড় সদর হাসপাতাল। কোথায়? পঞ্চগড় সদর হাসপাতাল। সদর হাসপাতালে নিয়ে যাওয়া দেখে আরেকজন মুরব্বী বলতেছে কি জানেন, বলতেছে এই গরুটা আবার জিন্দা হবে। গরু কি করছে? জবাই করছে, জবাই হয়ে গেছে। এখন এই যে লাথি মারছে, লাথি মারার কারণে পাটা যে ভেঙে গেল, এই পা ভেঙে যাওয়া দেখে মুরব্বী চিন্তা ভাবনা করে বলছে, যেভাবে লাথিটা মারছে জবাই যতই করা হোক এই গরু আবার জিন্দা হয়ে দাঁড়ায়া উঠবে। কথা শুনছেন? বোঝা গেছে? প্রিয় ভাইরা, বুঝতে পেরেছেন? লক্ষ্য করুন পঞ্চগড়ের তৌহিদি জনতা, খারাপ লাগলেও বলি বাংলাদেশের বাঙালি জনগণ যেটাকে একবার জবাই করে দেয় ওইটাকে আর সামনে জাগ্রত হতে দেয় নাই। এরশাদ যেটাকে জবাই করার পরে আর জাগতে পারে নাই, এটাকেও জবাই করা হয়েছে। যতই মৃত্যুর যন্ত্রণা দাও, লাঠি দিয়ে পা ভাঙার চেষ্টা করো, মরা গরু আর জীবিত হবে না। বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আমি কিন্তু ওনার কথা বলিনি, আমি বলছি ফেরাউন ডুবে গেছে, ও আর জাগবে না। ডুবছে কিনা? ফেরাউন। ফেরাউন আর জাগবে? একটু পরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, প্রাণ খুলে সব ব্যথা প্রভুকে বলো, বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা ছিল ফেরাউনের 1 নাম্বার অপরাধ। নিজেকে রাষ্ট্রপ্রধান মনে করে নাই, মনে করেছে জমিনের মালিক আমি। কি মনে করেছে? এই জন্য বিদ্রোহ করার মতো ঘটনা ঘটেছে। ফেরাউনের 2 নাম্বার কাজ হলো ওয়াজআলা আহলাহা শিয়াআই ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের 2 নাম্বার কাজ হলো
জনগণের ভিতরে ফাটল তৈরি করা, জনগণকে আলাদা আলাদা করে দেওয়া। আমার ভাইরা, আপনাদের কাছে কতটুকুন তথ্য আছে আমি জানি না, বাংলাদেশের ফেরাউনের প্রেতাত্মাও কিন্তু জনগণকে এক জায়গায় দাঁড়াতে দেয় নাই। মানুষদেরকে একজনকে সম্মান করা, আর একজনকে পর্যদস্ত করা, এক শ্রেণীর আলেমদেরকে কাছে ডেকে নিয়ে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, আর এক শ্রেণীর আলেমদের গলার সামনে ফাঁসির রশি ঝুলিয়ে দেওয়া। আস্তে আস্তে করে বলি, একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের 2 নাম্বার কর্মকাণ্ড হলো এক দলকে সম্মান দেওয়া আর এক দলকে অসম্মান করা। আমার ভাইরা, বাংলাদেশের সর্বপ্রথম ইসলামিক দলগুলোর ভিতরে 2 দল বিভক্ত হয়ে গেল। আমাদের দেশে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, বাংলাদেশ তাবলিগ জামাতের ভিতরে ফাটল তৈরি। কোথায়? আমি একটু তথ্যগুলো দেব, আপনি মনে রাখবেন। এটা এমনি এমনি হয় নাই, কারণ ফেরাউন জানতো টুপিওয়ালা যারা সব মুসার উত্তরসূরি, দাড়িওয়ালা যারা তারা মুসার উত্তরসূরি। ওরা যদি এক কাতারে শামিল হয়ে যায় তাহলে আমার ভাগ্যে নীল নদ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য ফাটল তৈরি করে দিল তাবলিগ জামাতের ভিতরে 2 দল। এক দল হলো সাতপন্থী, আর এক দল কি? জুবায়ের পন্থী। ভাই রে ভাই, যাদেরকে বলা হলো এতাতি, যাদেরকে বলা হলো সাতপন্থী, এই মানুষগুলো ওলামায়ে কেরামদের বিরোধিতা শুরু করলো। ঠিক না? আমি কি ভুল বলছি না? এ দেশে হয়েছে। তাদের ওলামায়ে কেরামদের বিরোধিতা শুরু করলো। মানুষ হিসাবে যতগুলি দুর্বলতা আছে, মানুষের ভিতরে কমপক্ষে মানবিক দুর্বলতা থাকে 13টা। কয়টা? মানবিক দুর্বলতা থাকে 13টা। এই 13টা দুর্বলতার ভেতর থেকে যে কোনো কয়েকটা পয়েন্ট বের করে নিয়ে এই আলেম ওলামার বিরুদ্ধে তারা অবস্থান শুরু করলো। অবস্থান শুরু করার কারণে সরকারের উচ্চ পর্যায়ের আইনের লোক, প্রশাসনের লোক, এলাকার যত নেতা নেত্রী আছে তারা সরকারের কাছাকাছি চলে গেল। এখন এতাতি গ্রুপের জোর বেশি, ওলামায়ে কেরামদের জোর একেবারে নিভু নিভু। এরকম হয়েছিল না? এই জন্য ওলামায়ে কেরাম একটা ইজতেমা করে। ওরা বলে, তোমাদের সাথে আমরা নাই, আমরাও আর একটা করিয়ে দেখাবো। আমার ভাইরা, তাদের সম্মান করা হলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী তদানীন্তন সময়ের নিজে দাঁড়িয়ে থেকে প্রোটেকশন দিল। মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের 2 নাম্বার কাজ হলো, কৌশল হলো মানুষের ভিতরে ফাটল তৈরি করে দেওয়া। এমন ফাটল তৈরি করে দিল, সাধারণ মানুষের ভিতরে মসজিদে মসজিদে গন্ডগোল। তাবলিগ জামাত নিয়া একজন বলে তাদের ঢুকতে দেব না, আর একজন বলে তাদের ঢুকতে দেব। যাদের যেখানে ওই লোকগুলোর জোর বেশি, সেইখানে তাদের পাওয়ারও বেশি। হয়েছে না হয় না? এইটা শুধু সাধারণ মানুষের নয়, এটা ছিল ফেরাউনের রাজনৈতিক উঁচু দরের খেলা। ভাগ হয়ে গেল। এরপরে লক্ষ্য করেন, আমার দেশে কওমি আর আলিয়া যতটা দ্বন্দ্ব স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত হয় নাই, তার চাইতে বেশি দ্বন্দ্ব হয়েছে বিগত 15 বছরে। এত দ্বন্দ্ব হয়েছে রে বন্ধু, ফেরাউন একদল আলেমকে তার কাছে ডেকে নিল, আর একদল আলেমকে পর্যদস্ত করলো, সম্মানিত করলো, তাদেরকে মারলো, তাদের বাড়ি ছাড়া করলো, তাদের ঘর ছাড়া করলো। আমরা বাংলাদেশে দেখতে পেলাম, ফেরাউন দেখি নাই, ফেরাউন দেখছি। আমরা বাংলাদেশে দেখতে পেলাম একদল আলেমকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো। বলা হলো, তোমাদের দাওরা হাদিসের সনদকে কি দেব? মাস্টার্সের মান দিয়ে দেব। বিশাল জমকালো অনুষ্ঠান। তাদেরকে
রাষ্ট্রীয় মর্যাদা দিয়া, দাওরা হাদিসের সার্টিফিকেট রাষ্ট্রীয় মর্যাদা দিয়া, মাস্টার্সের মান দিয়ে দেওয়া হলো। তারাও এমন পাগল হয়ে গেল, অল্প কয়দিন আগের শাপলা চত্বরের তাজা রক্তের গন্ধ ভুলে গিয়ে বলে দিল তুমি আমাদের মা। ঠিক না? ফাটল তৈরি হয়ে গেল। আমার ভাইরা, ঢাকার মাওলানা আবুল কালাম আজাদ বাশার নাম শুনছেন? হ্যাঁ, মাওলানা আবুল কালাম আজাদ বাশার যেই মসজিদে খুতবা দিতেন, দীর্ঘদিন ধরে যে মসজিদে খুতবা দিচ্ছিলেন, একজন কওমি আলেম তার লোকজনদেরকে নিয়ে গিয়ে তিনি সেখানে গিয়ে মেহরাব দখল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। পাওয়ার দিল না? এই পাওয়ারের কারণে যা খুশি তাই করে বেড়ায়। রফিকুল ইসলাম মাদানী বলেছে, আমরা সামান্য একটু কথা বললে গ্রেফতার করে নেয়, আর অমুক পীর সাহেব কথা বলতে বলতে শাড়িও যদি খুলে নেয় তারপরেও তারে গ্রেফতার করে না। আমরা আসল কাহিনী বুঝি নাই, গ্রেফতার হওয়ার পরে কাহিনীটা বুঝেছি, ভিতরের খেলা কন্ডা। ওলামায়ে কেরামদের ভিতরে ফাটল ধরানো, এটা ছিল সেই সময়ের ফেরাউনের কাজ। আর আমরা আমাদের দেশে দেখলাম, ফেরাউন দেখি নাই, ফেরাউনের প্রেতাত্মা দেখেছি। একদল আলেমকে ফাঁসির কাস্টে ঝুলায়া পরিবারদেরকে কাঁদায়া, আর একদল আলেমদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দেয়। মিলে গেলে আমার কিছু করার। আমি রাজনীতি করতে আসি নাই রে বাবা, কোরআন বুঝানোর জন্য এসেছি, কোরআনের কথা বলার জন্য এসেছি। আল্লাহর কোরআন শোনার পরে তোমার মাথায় যদি একটা লাইনের জ্ঞান বৃদ্ধি পায়, তাহলে আমি মনে করব আজকের আমার এই দাওয়াতি মিশন সাকসেসফুল। যেন ইসলামের ঝান্ডাবাহী তাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, শুধু তাই নয়, তাদেরকে আলাদা করে দিয়ে এমন পর্যদুস্ত করেছে, ঘরের ভিতরে থাকতে দেয় নাই, বাড়ির ভিতরে থাকতে দেয় নাই। আমি মাওলানা আসলামউদ্দিন জিহাদি কোনো মানুষের জায়গা জমি দখল করি নাই, ব্যাংকের কোনো টাকা ডাকাতি করি নাই, আমি কোনো মানুষের মাথায় বাড়ি দেই নাই, কোনো দোকানে লুটপাট করি নাই। আমাকেও 11-12 দিন পর্যন্ত আত্মগোপন করে থাকা লাগলো। মসজিদের সামনে পুলিশ এসে আমাকে ধরার জন্য পায়তারা করে। আমি বুঝলাম না কেন পায়তারা করে, শুধুমাত্র কোরআনের কথা, মসজিদের খুতবা স্টেট কার্ড বলি বলে। আমার ভাইরা, ফেরাউনের কাম হলো মানুষের সাথে বিদ্রোহ তৈরি করা। খবরদার আমার বিরুদ্ধে কথা বলতে পারবি না, কারণ এটা আমার বাবার জিনিস। এটা কিন্তু ফেরাউনের কথা ছিল, এটা আমার বাবার জিনিস, এই দেশটা আমার, যা বলবো আমি সেটাই হবে, কারণ এই দেশ স্বাধীন করেছে আমার আব্বা। ঠিক না? আমার আব্বা স্বাধীন করে দিয়ে আমার কাছে দিয়ে গেছে, যা খুশি আমরা তাই বলতে পারি, তাই করতে পারি। আমার ভাইয়েরা, ফেরাউনের কামও ছিল এইটা। সে মনে করলো আমি মালিক, যেটা বলবো সেটাই হবে। আল্লাহ রব্বুল আলামিনের জমিনে মানুষের ভিতরে ফাটল তৈরি করে দিল। আমার বন্ধু, আপনার কাছে আজকে খারাপ লাগে, আপনি চলে যাবেন রাজশাহী জেলখানায়। রাজশাহী জেলখানার ভিতরে আপনি গিয়ে ওখানকার পুলিশ অফিসারের সাথে একটু কথা বলবেন। ছাত্রটা ইসলামী ছাত্র শিবির করার অপরাধে তাকে ধরে নিয়ে গিয়ে প্লাস দিয়ে হাতের নখগুলি টেনে টেনে ছিঁড়েছে। ছোট্ট মানুষ, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। কোরআনের চাইতে বড় সৃজনশীল কিতাব এই পৃথিবীতে আর দ্বিতীয় একটা নাই। সুবহানাল্লাহ। এর অর্থ যদি বর্তমান সময়ের জন্য না লাগে, তাহলে আমি বুঝবো তুমি কোরআন বুঝতেই পারো না। কিয়ামত পর্যন্ত কোরআন সব মানুষের সকল সমস্যার সমাধান। এ কথা বিশ্বাস করেন? এ কথা বিশ্বাস করেন? যদি এটা বিশ্বাস করেন, তাহলে এই অর্থ এখানে আপনাকে ধরাই লাগবে। আমার ভাইরা, ছোট্ট মানুষ
মাত্র 17 বছর বয়স, ইসলামী ছাত্র শিবির করার অপরাধে জেলখানার ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো, রিমান্ডে দেওয়া হলো। তার সাথী সঙ্গীদের নাম বলা হলো, নাম জিজ্ঞেস করা হলো, ছেলেটা নাম বলে না। সুন্দর ছেলে, মাত্র এক বাবার একটা মাত্র সন্তান। আঙ্গুলের নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠায়া দেয়, মোষগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠায়। আঙ্গুলের রক্তের যন্ত্রণা সহ্য করতে পারে না। কলিজার টুকরা সন্তানটা বাবা আর মা বলে শুধু বারবার চিল্লানি দেয়। চিল্লানিতে ওরা নিজেরা অতিষ্ঠ হয়ে যায়। এরপরে চিল্লানি বন্ধ করার জন্য কারেন্টের সাথে, প্লেটের সাথে কারেন্টের তার লাগায়া দেয়। তার লাগায়া দিয়ে বলে, তাড়াতাড়ি পেশাব কর। এই কারেন্টের প্লেটের উপরে জোর করে পেশাব করার সাথে সাথে বাচ্চাটা সেন্সলেস হয়ে যায়। মুহূর্তের ভিতরে তার মুখ দিয়ে গেজা উঠতে শুরু করে, ফেনা উঠতে শুরু করে, লালা ঝরতে শুরু করে। বাবার কাছে খবর চলে গেছে। বাবা চলে এসে সন্তানকে দেখার জন্য জেলখানায় খবর, জেলখানা থেকে শুনলো রিমান্ডে আছে ছেলে। থানার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, আমার সন্তানটাকে এক নজর দেখতে দেন। আমার নীলফামারীর ভাইরা, বাবা গিয়ে বলছে, এক নজর দেখতে দেন, আমার আর কোনো সন্তান নাই, শুধুমাত্র একটা সন্তান। ভার্সিটিতে পড়াশোনা করতে দিয়েছিলাম। আমি কয়েক মাস আগে জানতে পেরেছি আমার ছেলে শিবিরের একজন সাথী হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্যার, আমার বাড়িতে চলেন। আমার ছেলে কোনো চুরি করে না, আমার ছেলে কোনো ডাকাতি করে নাই, আমার ছেলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না। আমি জেনেছি আমার ছেলে সাহিত্য ভান্ডার থেকে সাহিত্য পড়ে ইসলামের জ্ঞান অর্জন করে। আমার ছেলে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর পড়ে। আমার ছেলেটা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। যুবক মানুষ আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্দে। ও স্যার, আপনি আমার সন্তানটাকে মারবেন না, দয়া করে বলুন না কত টাকা হলে আমার ছেলেটার মার বন্ধ করবেন। পুলিশ অফিসার দুঃখ ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, ভাইজান, আমার ঘরেও সন্তান আছে। আপনার ছেলেটা যখন গারদের ভেতর থেকে মা আব্বা বলে চিৎকার মারে, আমি বাবা সহ্য করতে পারি না। চাকরির কারণে আমার কিছু বলার নাই, যা হচ্ছে সব উপরের অর্ডার। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, যারা আজকে বলছে আমাদের খারাপ লাগে, আমাদের কষ্ট লাগে, এই যন্ত্রণার কথা শোনার পরেও যাদের হৃদয়ে সামান্য একটু ব্যথার উদ্রেক হয় না, আমি মনে করি ওরা ফেরাউনের প্রেত আত্মা ছাড়া বাংলাদেশের নাগরিক হতে পারে না। আমার ভাইরা, শুধু তাই নয়, এমন যন্ত্রণা, এমন কষ্ট দিয়ে মেরেছে, এমন আঘাত করেছে। আমি আপনাদেরকে নির্যাতনের কথা যদি বলতে যাই, একজন একজন করে আলেম ধরব, একটা একটা করে বলবো, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। নির্যাতনের মাত্রা কতটা ভয়াবহ হয়ে গিয়েছিল। ইউদাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। যেখানে মেধাবী ছাত্র সেখানেই টার্গেট। আমার ভাইরা, ফেরাউনের কাম ছিল এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। মূর্খ জনগণ যেন কোনোদিন আমার সামনে এসে কথা বলতে না পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এটা ছিল ফেরাউনের কাজ। আমরা মিলায়া মিলায়া দেখলাম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার 12টা এমন ভাবে বাজাইল, ছাত্রদেরকে জিজ্ঞেস করে, বলো এইচএসসি মানে কি? ওরা কয় যে মনে পড়তেছে না। আবার জিজ্ঞেস করে, তোমার রেজাল্ট কি? বলে আমি গোল্ডেন এ প্লাস। কয় এ প্লাস এর মিনিংস কি? কয় পড়ছিলাম, এখন মনে হচ্ছে না। এই তো মেধাবী, ঠিক না? এই তো মেধাবী।
আমার ভাইরা, এমন মেধাবী ছাত্র তৈরি করলো, এই মেধাবী ছাত্ররা, এই ছেলেরাই কলেজ ইউনিভার্সিটির দায়িত্বপ্রাপ্ত হলো। বিশ্বাস করেন বন্ধু, যেই ছেলেটা চুরি করে বড় অফিসার হয়ে গেল, যেখানে বসাবেন ওর পুরো জীবন চুরি ছাড়া ভালো কাজ খুঁজে পাবেন না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে ইসলামী ছাত্র শিবির এমন একটা জায়গা, এমন একটা তাওয়া, এমন একটা ডিম্বান, যেখানে খারাপ ছাত্র দিলেও ভালো বিলিয়ান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আমার কলিজার টুকরা একমাত্র পুত্র সন্তানকে নিজে হাতে দস্তখত করে দিয়েছি। যদি শহীদ হয়ে যায় আল্লাহর দরবারে বলবো, আল্লাহ, আমি নিজেও দিন কায়েমের একজন কর্মী হিসাবে গর্ববোধ করব। আর যদি বেঁচে থাকে, আর যদি জীবিত থাকে, তাহলে জানবো ওর পুরো জীবন যেন ইসলামী আন্দোলনের পথেই চলে যায়। আমার ভাইরা, যদি নিজের সন্তানটাকে যোগ্য করে গড়ে তুলতে চান, নিজের সন্তানটাকে যদি ভদ্র করে গড়ে তুলতে চান, নিজের সন্তানটাকে যদি আপনি আপনার কুররাত আয়ুন বানাতে চান, আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি এখান থেকে একটি শব্দ নিলাম, শুধুমাত্র কুররাতা আয়ুন। যে সন্তানের দিকে তাকালে পরে বাবার হৃদয়টা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। সন্তানের দিকে তাকালে পরে চেহারা দেখে শীতল হয় না, ওর আচরণ দেখলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, ওর গুণের কথা শুনলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস করেন, আমি আপনাদের উদ্বুদ্ধ করার জন্য বলছি, আল্লাহ মাফ করুন, আমি অহংকার করার জন্য বলছি না। আমার সন্তানটাকে যেই প্রতিষ্ঠানে দিয়েছিলাম, শুধুমাত্র এই প্রতিষ্ঠানে ভর্তি করার কারণে তাকে এমনভাবে গাইড করেছে, ওই প্রতিষ্ঠানের শিক্ষকেরা বলেছে আমার পুরো প্রতিষ্ঠানের সব চাইতে ভদ্র ছেলে আপনারটা। আমি বলেছিলাম এর কোনো কৃতিত্ব আমার নাই, সব করেছে ছাত্র শিবিরের দায়িত্বশীলেরা। সুবহানাল্লাহ। আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে? এটাকে কি আপনাদেরকে রাজনীতি মনে হচ্ছে? আমার দেশের এমন সন্তান আমরা তৈরি করতে চাই, যে সন্তান ধর্ষণ করার পরে হায়নার মতো উল্লাস করে না। আমার শিবিরের ছেলেরা এদেশের শ্রেষ্ঠ সন্তান, আমার শিবিরের ছেলেরা এদেশের শ্রেষ্ঠ নাগরিক। আগামী দিনে যেই সেক্টরে দেবে, ওই সেক্টরে 100% সততার সাথে দায়িত্ব পালন করার মতো যোগ্যতা রাখে শিবিরের ছেলেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেধা যেখানে ফেরাউনের নজর, সেখানে যত মেধাবী ছাত্র আছে এক এক করে ধ্বংস করলো, যার নজির রেখে গেল আবরার ফাহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের পরিকল্পনা হলো তোমাদের ছেলেদেরকে হত্যা করবে, ওয়াস্তাহয়ী নিসাআহুম, আর তোমাদের মেয়েদেরকে ছেড়ে দেবে। আপনি জরিপ করে দেখেন, কোরআনের তাফসীর আপনি পড়েন, আমিও পড়ি, আমার তাফসীর পড়ার ধাঁচ হলো একরকম, আপনারটা পড়ার ধাঁচ হলো একরকম, আপনার বয়ান করার ধাঁচ হলো একরকম, আমার বয়ান করার যোগ্যতা আর একরকম। আল্লাহ রাব্বুল আলামিন সব ফুলের এক ধরনের গন্ধ দেন নাই, হাজারটা ফুল মেলে একটা ফুলের বাগান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার সকল দায়িত্বশীল ভাইরা, ওলামায়ে কেরাম যারা আছেন, এক একজন এক এক রকমের সুগন্ধি ছড়ায় ইসলামের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের 2 নাম্বার হলো তাদের সন্তানদের, মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা। আপনি মিলিয়ে মিলিয়ে দেখেন, বাংলাদেশে যত ছাত্র হত্যা করা হয়েছে, তত ছাত্রী কিন্তু হত্যা করা হয় না। পরিকল্পনা মেলে নাকি মেলে না? যদি মিলে যায় তাহলে বুঝবেন আমরা ভূত দেখেছি, ভূত।
কি দেখছি? মানুষ মরে গেলে নাকি কি হয়? ভূত হয়। অনেকে বলে যে ভূত বলতে কিছু না, এটা একটা প্রচলিত শব্দ, এটা একটা প্রচলিত ভাষা। আর এর শুদ্ধ ভাষা বলা যেতে পারে প্রেতাত্মা। কি? প্রেতাত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুরিদু আন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন নিজে আসলে ছিল ঝামেলাপূর্ণ লোক। ও নিজেই কি এ টু জেড, পা থেকে মাথা পর্যন্ত নিজেই একটা ঝামেলা, ও নিজেই একটা ঝামেলা। এবার এই ঝামেলার ব্যাখ্যা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আয়াত পড়ি আর আপনি মিলান। আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা তাদের মিথ্যা কথাগুলোকে তোমাদের সামনে বিশ্বাস করানোর জন্য বলে আল্লাহর কসম আমি নিজের জন্য কিচ্ছু করি নাই, সব তোমাদের জন্য করছি, আমি বানালাম। আসেনি কোরআনে? ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি। বারবার বিশ্বাস করাই, বিশ্বাস করো আমি আমার জন্য কিচ্ছু করি নাই, যা করেছি সব তোমাদের জন্য। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দিলাম, তাও দেশের জন্য। চুরি করলাম দেশের জন্য, টাকা পাচার করলাম দেশের জন্য, যা করলাম সব তোমাদের ভালোর জন্য করছি। ওই যে ফেরাউন বলছিল আল্লাহ আমি যা করছি সবই তো জনগণের জন্য, আমি তো ঈমান আনলাম তোমার খুশি করার জন্য, আমারে সুবাও কেন, আমারে সুবাও কেন, আমার অপরাধটা কি, আমার কি কারণে কোন অপরাধে সুবাও? ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, বিশ্বাস করানোর জন্য যত নাটক দরকার সব করার পরে বলে বিশ্বাস করো যে আমি আসলে এগুলো আমার জন্য করি, দেশের ভালোর জন্য করেছি। এত আলেম মেরেছি দেশের ভালোর জন্য করেছি। জঙ্গি নাটক সাজায়া মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছি, এটা দেশের ভালোর জন্য করেছি। এরপরে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা করেছি, দেশের ভালোর জন্য করেছি। শাপলা চত্বরে হাজার আলেমদের রক্তে গোটা রাজপথ পিচ্ছিল করেছি, দেশের ভালোর জন্য করেছি। ওয়ায়ুশহিদুল্লাহ, আল্লাহর কসম। কথা বলছে কে? এই কথা ফাঁস করতেছেন কে? আল্লাহ। এখন যদি কারোর সাথে মিলে যায়, সে যদি বলে হুজুর আমগো বলার জন্য কি আইছেন, আমি আয়াত ছাড়া কি ব্যাখ্যা বলতেছি নিজে বানায়া? শেষ শব্দ হলো, কই গেল হাফেজ? শেষ শব্দ হলো ওয়াহুয়া আলাদ্দুল খিসাম। মারহাবা, আল্লাহ সম্মান বাড়িয়ে দিন, ভাই সহযোগিতা করেছেন। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ এইখানে আল্লাহ পাক বলছেন তোমরা মনে রেখো প্রকৃতগতভাবে এই লোকটাই ন্যায় আর ইনসাফের জঘন্যতম শত্রু। কথাটা কার? আমার। কে বলেছেন? ওয়াহুয়া আলাদ্দুল খিসাম। কুরআন খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও লোকটা আসলে নিজে একটা ঝামেলা, জেনে যায় খালি সেনেই ঝামেলা লাগায়, যেখানে যায় সেখানে ঝামেলা লাগায়। আমার ভাইরা, ও নিজে একটা ফাসাদ সৃষ্টিকারী, নিজেই পরিকল্পনা করে,
নিজেই ফাসাদ তৈরি করে, নিজে অশান্তি তৈরি করে, আবার শান্তি ফেরানোর জন্য অন্য জনগোষ্ঠীর উপরে চাপ প্রয়োগ করে, নিজেই নাটক বানায়, নাটকটাকে আবার বাস্তবায়ন করার জন্য, চিত্রায়িত করার জন্য সেখানে কিছু লোকও তৈরি করে, তাদেরকে মারও দেয়, তাদেরকে শেষও করে দেয়, আবার তাদের লোকজনের বাড়ির লোকজনদেরকে ডেকে এনে বলে ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, বিশ্বাস করো এটার সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এরপরে ছোট্ট বাচ্চা ডেকে বলে, মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আপনি আমার আব্বারে ফেরত দেন। এ ঘটনা ঘটেছে না ঘটে নাই? ছোট্ট বাচ্চা জড়াইয়া ধরে চোখের পানি ফেলে আর কান্দে, আমার বাবাকে একটু ফিরিয়ে দেন। ছোট্ট মেয়েটা চোখের পানি ফেলছে আর বলছে আমার আব্বুকে ফিরিয়ে দেন। একটা কন্যা সন্তান বাবার সবচাইতে আপন আর প্রিয় হয়, কন্যা সন্তান বাবার সবচাইতে কাছের হয়। বাবা নাই, কন্যা সন্তান ছবিটা গলায় ঝুলাইয়া বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার আব্বাকে খোঁজার ব্যবস্থা করে দেন, আমার আব্বাকে ফিরিয়ে দেন। আমার ভাইরা, ইউটিউবে এখনো ভাসতেছে চেয়ারম্যান না কে যেন আকরাম হত্যা, শুনছেন না? আকরাম হোসেন, আকরাম হত্যা, ইউটিউবে সার্চ দিবেন আকরাম হত্যা। ছোট্ট বাচ্চাটা মেয়েটা বলছে আব্বু আপনি কোথায় চলে যান? সে লোকটা বলছে মা আমি কোথাও যাচ্ছি না, একটু কাজে আছি। পুলিশেরা তাকে ধরে ফেলেছে, পুলিশেরা তাকে মারবে। উপরের অর্ডার, উপরের অর্ডার, পুলিশেরা মারবে। লোকটা বুঝতে পেরেছে আর ফিরতে পারবো না। ছোট্ট মেয়েটাও পাশ থেকে বলছে আব্বু আপনি তাড়াতাড়ি আসবেন, আপনি আসলে পরে আমি আপনার সাথে বসে খাবার খাবো। এই কথা বলার সাথে সাথে বাবার কলিজাটা যেন ফেটে যেতে চায়, কি জবাব দেব? বাবা যখন কান্নাকাটি করছে, মেয়ে বুঝতে পেরেছে বাবার কণ্ঠটা ভারী, চোখ দিয়ে যেন পানি বের হয়। ছোট্ট শিশু বাচ্চা জিজ্ঞেস করছে আব্বু আপনি কাঁদছেন কেন, আপনি কোথায়, আপনি যাবেন কোথায়? এ কথা বলতে বলতে হঠাৎ করে গুলির আওয়াজ শোনা যায়, একটা চরম যন্ত্রণার গোঙানির আওয়াজ ফোনের অপর প্রান্তে ভেসে যায়। কলিজার টুকরা সন্তানটা সেন্সলেস হয়ে যায়। ফোনটা জোর করে তার আম্মা হাতে ধরে বলে কমিশনার সাহেবের কাছে দেন, আমি আমার স্বামীর জন্য কথা বলতে চাই, আমার স্বামীকে মারবেন না, আমার স্বামীর কোনো অপরাধ নাই। আল্লাহ বলেন এই কথাগুলো যখন তোমাদের সামনে বলে তখন বলে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, আসল কালপিঠ হলো ওইটাই। কথাকার মিলে গেলে তো আর আমার কিছু করার নাই। আল্লাহ বলেন ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, আসল কালপিট, আসল শত্রু হলো সে। আমার ভাইরা আর একটু আগাবো, আপনাদের ধৈর্য আছে? জি ধৈর্য আর একটু আছে? দেখি আধা ঘন্টা না 20 মিনিট। আমি উঠলে, আপনারা উঠলে আমার এই যে উঠতেছে তো মাঝে মাঝে আমার এই দৃষ্টিটা অন্যদিকে চলে যাচ্ছে। আর আপনারা জানেন যে আমি এগুলো পছন্দ করি না, কারণ তাফসীর করার জন্য একটা ঠান্ডা মেজাজ লাগে। আপনি যদি উঠাউঠি করেন আর আমার চিন্তা যদি একটু আউট হয়ে যায় তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাব ঠিক থাকবে না। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটি তথ্য জানতে চাই। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, আসল কালপিট আর আসল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, যারা এ যাবৎকাল পর্যন্ত ছোট্ট শিশুর চোখের পানি ঝরিয়েছে, ছোট্ট বাচ্চাদের রক্ত ঝরিয়েছে, 4 বছরের সন্তানের গায়ে গুলি করেছে, ছোট্ট বাচ্চাদের কবরে পাঠিয়ে দিয়েছে, আর এদেশের আলেম সমাজদেরকে বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, আত্মীয় স্বজন ছাড়া করেছে, যারা ফাঁসি দেওয়ার পরেও জানাজার নামাজ গভীর রাত্রে পড়তে দেয় নাই, ফাঁসি দেওয়ার পরেও কবরটাকে জিয়ারত করতে দেয় নাই, ফাঁসি দেওয়ার পরেও জানাজার নামাজ
কোরআনের পাখির জানাজার নামাজ পড়তে যারা বাধা দিয়েছে, যদি কোনো সময় ডাক আসে আসল কালপিটদের বিরুদ্ধে, আল্লাহর কোরআন বাস্তবায়ন করে উচিত জবাব তাদের দিতে হবে। এই ডাকে যারা সাড়া দিতে রাজি আছেন দুহাত উঁচু করে দেখান একবার। কারণ আমরা চিন্তা করে দেখেছি, স্বাধীন হয়েছে বাংলাদেশ 53 বছর চলে। এই স্বাধীনতার 53 বছরের ভিতরে সংবিধান সংশোধন করেছে, নতুন আইন সংযোজন করেছে, আইন বাতিল করেছে, আইন আবার তৈরি করেছে। আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, আমরা দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাটাছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, খালেদা আর হাসিনা সবাইকে দেখা শেষ। যদি আমাদের শান্তি পেতে হয়, আগামীর দেশ সাজাতে হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর দেশ সাজাতে হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহর কোরআনকে সংবিধান করার জন্য কাফনের কাপড় মাথায় জড়িয়ে সংগ্রামে অংশগ্রহণ করতে যারা রাজি আছেন একবার দাঁড়িয়ে উঠে গিয়ে মাথা দেখিয়ে দেন, দাঁড়িয়ে গিয়ে মাথা দেখিয়ে দেন। একবার বসে পড়ুন, বসে পড়ুন প্রিয় উত্তরবঙ্গের তৌহিদি জনতা। আমি আপনাদেরকে বলছি আমরা অনেক দেখেছি, আমরা আর দেখতে চাই না। আমরা কোন মায়ের কলিজার আঘাত হোক আমরা চাই না, কোন বাবা তার সন্তান হারিয়ে কাঁদুক এটা আমরা চাই না। জেলখানার ভিতরে কোন সন্তান গিয়ে তার বাবার ফাঁসির রশিতে নিজের বাবাকে ঝুলতে দেখুক এটা আমরা চাই না। কোন নারী ধর্ষিত হোক এটা আমরা চাই না। সকল দুর্নীতির 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকবেন দুহাত উঁচু করে উঁচু আওয়াজে বলুন লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। রাজনৈতিক বক্তব্যই যদি দিতাম তাহলে এখানে এতক্ষণ আগুন জ্বলে উঠত, কিন্তু আমি তো কোরআনের তাফসীর করার জন্য বসেছি। আম্মাজানরা আছে না এখানে, সামনের একটি শব্দ থেকে আম্মাজানদের জন্য কিছু নসিহা করবো। ইয়াস্তাহয়ী নিসাআহুম, নারীদেরকে কি করা হতো? ছেড়ে দেওয়া হতো। আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা আছে। আমাদের দেশের নারীরা আধুনিক, ঠিক না? বেকায়দা আধুনিক। এদেশের নারীরা এত আধুনিক, এখন স্বামীর সাথে শুধু টিকটক করে, ঠিক না? টিকটকে জ্বালায়, ওগের জ্বালায় ফেসবুকে যে আমরা একটু ঢুকবো ও চান্সও পাই না, ঠিক কিনা? এমন টিকটক করে, ফেসবুক অন করবেন, ইউটিউব অন করবেন, অনলাইনে কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন, অনলাইনে কোনো কাজ করবেন, সেমনিরা সামনে এসে হাজির। কথা কন, ঠিক কিনা? এই যন্ত্রণা এই পঞ্চগড়ে নাই, আপনাদের মোবাইলে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না চাইলেও গুনায় তোমাকে জড়িত করানো হবে। এটা সিস্টেমের দোষ। কিসের দোষ? জোরে বলেন, কিসের দোষ? সিস্টেমের দোষ। সিস্টেমের দোষ না? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, একজন মডার্ন মহিলা তার সন্তানকে সাথে করে নিয়ে গেছে এক পার্টিতে। পার্টি বোঝেন তো? পার্টি, পার্টি কারে কয়? না, পার্টি কারে বলে? অনুষ্ঠান। পার্টি কাকে বলে? অনুষ্ঠান। একটা খুব ভালো মানের একটা অনুষ্ঠানে গেছে,
সেখানে গণ্যমান্য অনেক মহিলারা আসছে। এখন ওনার কোলে ছিল ছোট্ট বাচ্চা, 3 বছর 4 বছর বয়স হবে। 3-4 বছর 4-5 বছরের ছেলে মেয়েরা একটু কথা বলতে পারে না? পারে। তো এখন ওই ছোট্ট বাচ্চাটি বলছে, আম্মু আমি পেশাব করব। কি করব? পঞ্চগড়ে পেশাব করাকে কি বলে? কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে অনেক সময় বলে না, কি এরকম বলে না? এটার নাম দেয়, কয় হিসু। কি কয়? হিসু। আমি কুষ্টিয়াতে এরকম বলে হিসু। আপনারা আমার ভাষা বুঝতেছেন তো? কুষ্টিয়াতে বলে হিসু। তো বলছে যে আম্মু আমি পেশাব করব। ওর মা তখন বলছে, এই এত মানুষের সামনে একেবারে খাঁটি বাংলায় বলে ফেললি যে আমি পেশাব করব, তো শরম লাগলো না? তখন ছোট্ট বাচ্চা বলছে, মা তাহলে কি বলবো? কই শোনো বাবা, আগামীকাল থেকে যখন তোমার পেশাব লাগবে তখন তুমি বলবা, আম্মু আমি গান করব। আম্মু আমি কি করব? গান করব। পেশাব করাকে কি শিখালো? গান করা। পেশাব করা মানে গান করা। এটা আপনারা না বললেও ওই মা তার সন্তানকে শিখালো। চলছে এরকম দীর্ঘদিন। ছেলের যখনই পেশাব লাগে তখন দৌড় দিয়ে এসে বলে, আম্মু আমি কি করব? একটু আওয়াজ দেন। আম্মু আমি কি করব? গান করব। কেউ না বুঝলেও, কে বোঝে? ওর মা বোঝে। বাথরুমের সামনে দাঁড় করায়া পেন্টুলুং খুলে দেয়, ও তো স্যালো মেশিন স্টার্ট দিয়ে দেয়। চলছে এরকম বহুদিন। হঠাৎ করে 2024 সালের 23শে নভেম্বর আপনাদের কালাইবাড়ি জামে মসজিদ আর হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাহফিলে আত্মীয় স্বজন এসেছে না আসে নাই? আসছে না? বাহিরের আত্মীয় স্বজন আসে, বাহিরের আত্মীয় স্বজন আসছে। এখন নানা আসছে মাহফিল শোনার জন্য, মেয়ের বাড়ি কালাইবাড়ি। চিন্তা করছে যাই, মাহফিল যখন হচ্ছে মাহফিল শুনে আসি আর মেয়ের বাড়িটাও একটু বেড়ায় আসি। নানা আর নাতির একটা গভীর সম্পর্ক আছে না নাই? আছে। এই গভীর সম্পর্ক থেকে নানা মাহফিল শুনে রাত 1-1:30 বাজে বাড়িতে গেছে, মেয়ের বাড়িতে। নাতিও গেছে। নানা নাতির জন্য কিছু কিনে নিয়ে নাতিকে আদর করেছে। এখন নাতি ছেলে বলছে, নানা আজকে আমি তোমার সাথেই ঘুমাবো। নানা বলছে, অবশ্যই তুমি আমার সাথেই ঘুমাবা। নানা আর নাতি এক বিছানায়। রাত্র বাজে 3:30-4টা। কত? 3:30-4টা। 3:30-4টার সময় কনকনে শীতের ভিতরে কম্বলের মাঝখান থেকে মাথা ঠেলা দিয়ে উঁচু করে সিংহের মতো মাথা বের করে নানাকে বলছে, নানা আপনারা আছেন না চলে গেছেন? বলছে, নানা আমি গান করব। নানা বলছে, এত রাত্রে তোর গান শুনবে কিনা, ঘুমা। নাতি ছেলে কি থামবে? বলছে, না না না, গান আমি এখনই করব। নানা বলছে, নানা ভাই তোর হাতে ধরি, পায়ে পড়ি, আল্লাহ রসুলের দোহাই লাগে, তোর সব যা সব শুনবো, কিন্তু এত রাত্রে তুই আমারে আর ডিস্টার্ব করিস না, তুই এখন ঘুমা। আগামীকাল সকালবেলা তোর যতগুলি গান আছে সবগুলি না শুনে আমি বাড়ি যাব না, কথা দিলাম। কই কথা দিয়ার গোষ্ঠী কিলাই, আমি গান এখনই করব। নাতি ছেলে কি থামবে? কোনোভাবেই থামাতে পারে না। নানা অস্থির হয়ে গেছে, হয়রান হয়ে বলছে, গান করার যদি তোর এতই শখ হয়, আমি ঘুমায়া থাকলাম, তুই আমার কানের ভিতরে কর। সিস্টেমে ঝামেলা হলে পুরো বিষয়টাই ঝামেলাপূর্ণ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটা লাইন আমার সাথে একটু গান বাজান, বেশি কষ্ট নিয়ে না, আর অল্প সময় থাকবো আমরা, বেশি কষ্ট না নিয়ে সবাই একটু গান। আপনাদের মন কি খুব বেশি খারাপ হয়ে গেছে? দাঁড়ানো ভাইরা ভিতরে চলে আসুন, আমরা দোয়ার দিকে আগাবো ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে প্রাণ ভরে দোয়া করে চোখের পানি ছেড়ে এরপরে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার।
আমার সাথে একটা লাইন গান। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন, আমল দিয়ে কবর গৃহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। আহা বাজান বলেন, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আল্লাহু আকবার। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব ওরে মন। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যায়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। আহা একটু জোরে বলেন, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ। জোরে আওয়াজে বলেন, লা ইলাহা। আসছে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া এই জমিনের উপরে পঞ্চগড় থানার, পঞ্চগড় জেলার অন্তর্গত কালাইবাড়ি জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 23শে নভেম্বর 2024 শনিবারের সন্ধ্যা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আজকে মধ্যরাত হয়ে গেছে। রব্বুল আলামিন, এ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুলগুলিকে মাফ করে দাও, আমাদের ত্রুটিগুলি ক্ষমা করে দাও, যা সওয়াব দিয়েছ লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির কবরে যত মুমিনিন মুমিনাত শাহিদ আছেন আল্লাহ, সবার রূহ মোবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। ও রব্বুল আলামিন, আরশে আজিম দিয়ে আমাদের দিকে নজর করে দেখো। কালাইবাড়ি জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে আজকের মাহফিলে যত পুরুষ এসেছে, যত নারী এসেছে, যত দোকানদার এই মুহূর্তে আমাদের সাথে হাত তুলেছে, দোকানের সামনে দাঁড়ানো, দোকানের সামনে দাঁড়ানো সদাই কিনতে আসা মানুষগুলো হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেছে দোয়ার কথা শুনে।
মাদ্রাসার শিক্ষক ছাত্ররা হয়তো জেগে উঠেছে দোয়ার কথা শুনে। রব্বুল আলামিন তোমার আরশে আজিম দিয়ে এই মাঠে নজর করে দেখো, যারা হাত তুলেছে আল্লাহ তাদের মাঝে অনেকের আব্বা জান বেঁচে নাই। রব্বুল আলামিন আব্বা জান যে কি বড় নিয়ামত, যার নাই সে জানে কি বটবৃক্ষ নাই। বাবা এমন একজন সুপারম্যান, নিজে কষ্টটা হৃদয় জমিনে দাফন করতে পারে, সন্তানের সামনে উচ্চারণ করতে পারে না। সন্তান চেয়েছিল, আব্বা আমার একটা কম্পিউটার লাগবে। বাবা সারা দিন ডিউটি করার পরে চিন্তা করে দেখে, মায়ের সাথে পরামর্শ করে, সন্তানের কম্পিউটার কেনার জন্য যেই অ্যাবিলিটিটা দরকার এটা আমার দিনের ডিউটির বেতনে হবে না, এই জন্য রাতের বেলা কাজ বেছে নেয়। কত বাবা রাতের বেলা রিক্সা চালায় সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য, কত বাবা রিক্সা চালিয়ে চালিয়ে সন্তানকে বিসিএস ক্যাডার বানায়। রব্বুল আলামিন আব্বা জান এমন একজন সৈনিক, এমন একজন বিশ্ববিখ্যাত ব্রিগেডিয়ার। আয় আল্লাহ, বাবা জান রাতের বেলা ডিউটি করার জন্য অফিসে চলে যায়, ঠিকমতো ডিউটি করতে না পারার কারণে, ঘুমের কারণে বাবা যখন ঢলে পড়ে, অফিসাররা এসে রাগ করে, গালিগালাজ করে। আব্বাজান গালিগুলো হজম করে, উঠে দাঁড়িয়ে চোখে পানি নিয়ে আবার ডিউটি শুরু করে। সকালবেলা যখন বাসায় আসি, কোন রকম একটু নাস্তা পানি করে এরপরে আবার ঘুম থেকে উঠে আবার চলে যাই ডিউটি করার জন্য। অনেকে জিজ্ঞেস করে, ভাই এত কষ্ট করেন কেন? ভাইজানকে ডাক দিয়ে বলে, ভাই আমার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকাতে পারি না, ওর মনটা খারাপ হয়ে থাকে। কোন সন্তান যদি বিদেশে বিরাজ্যে কোনো বিপদে পড়ে যায়, বাবা মা সবার আগে জানতে পারে। বাবা এমন একজন সুপার হিরো, সারা জীবন বলেছে, বাবা টেনশন করো না, আমি তো আছি। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আব্বা জান এমন একজন মানুষ, নিজের জুতা ছিঁড়ে গেলে বারবার মুচি দিয়ে সেলাই করে নেয়, সন্তানের খালি পা সহ্য করতে পারে না, দৌড় দিয়ে চলে যায় ভালো জুতা কেনার জন্য। আব্বা জান যাদের কবরে চলে গেছে, আল্লাহ তোমার কাছে মিনতি, জীবনে যদি একটা আমলও কবুল হয়, তার ওসিলায় আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে নাও। আয় আল্লাহ তাআলা, আম্মা জান কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন, কত মা সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে নিজেই চিরতরে চোখটাকে বন্ধ করে নেয়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওগো মাবুদ, আম্মা যার নাই সে জানে কি নাই। অসুস্থ হয়ে শুয়ে থাকলে শিহরের পাশে মা সারা রাত চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ আমার হায়াত নিয়ে নাও, আমার কলিজার টুকরা সন্তানদের সুস্থ করে দাও। রব্বুল আলামিন সন্তান যখন কষ্ট পায়, মায়ের হৃদ জমিনটা ভূমিকম্প হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, মা বাবাকে আঘাত করার পরেও মা বাবা দৌড় দিয়ে সন্তানের কাছে এসে বলে, বাজান কেন এমন করিস, তুই কি বুঝিস না আমরা কষ্ট পাই? রব্বুল আলামিন আমি ঈদের নামাজ পড়ানোর পরে দেখেছি কত যুবক যাই নামাজ কাঁধে নিয়ে বাড়িতে চলে যায়, আবার কত যুবক আম্মা আব্বার ভাঙ্গা কবরের কোনায় দাঁড়ায় হাউমাউ করে কান্দে আর বলে, মা আজকে বাড়িতে অনেক রান্না, কত সুন্দর আয়োজন, সবাই খাবে,
তোমার তৈরি করা ঘরটাও আছে। আব্বা শুধু তোমরা নাই, কেমন করে খাবারগুলো খাবো আব্বা বলে। রব্বুল আলামিন এই পঞ্চগড় এলাকার যত বাবা মা কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের হাফেজ সাহেব সহ, এখানকার প্রিয় রবিউল ভাই সহ, ইসলামী আন্দোলনের সিপাহ সালার যারা রয়েছেন, দায়িত্বশীল ভাইয়েরা সহ, যারা আমাকে সম্মান করে আবার কোরআনের ময়দানে এনে সম্মানিত করলো। এলাকাবাসী চাতক পাখির মতো চেয়েছিল ধারাবাহিকভাবে তাফসীর করলে হয়তো তারা আরো দীর্ঘ সময় বসে থাকতো। আমার বিশ্বাস রব্বুল আলামিন যারা আমাকে এত সম্মান করেছে, আয় আল্লাহ তুমি তাদের সম্মান বাড়ায়া দাও। আব্বাজানদেরকে কবুল করে নাও, আজকের মাহফিল কবুল করে নাও। যারা দান করেছেন কবুল করে নাও, মাইকিং করেছেন কবুল করে নাও, পোস্টারিং করেছে কবুল করে নাও, প্রচার করেছে কবুল করে নাও, সুন্দর সাউন্ড সিস্টেম যারা করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও, মাইকম্যানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার সফর সঙ্গী প্রিয় উসমান ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার প্রিয় ড্রাইভার পারভেজ ভাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কোরআনের কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য মিডিয়াম্যান প্রিয় রবিউল ভাই অজস্র কষ্ট করে কোরআনের তাফসীরটা রেকর্ড করে মানুষের সামনে তা প্রচার করে দেবে, কোরআনের প্রচার হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের আসা যাওয়া মেহেরবানি করে তুমি উত্তম জাযার বিনিময় দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আম্মাজান যারা আছেন আল্লাহ আম্মাজানদেরকে কবুল করে নাও, বোনদেরকে কবুল করে নাও, সুমাইয়া ফাতেমা আয়েশার জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের সবার মনের নেক আশাগুলি পূরণ করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রিয় বাপ্পি ভাইয়ের বাসায় কিছু সময় বসেছিলাম, আমার সঙ্গে কথা বলেছেন। অসুস্থতার ব্যস্ততা উভয় কারণে আসতে পারে নাই। মেহেরবানি করে প্রিয় ভাইয়ের হায়াতে তৈয়বা দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। প্রাণ খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন শহীদি কাফেলার নেতা কর্মীদের রক্ত যখন ঝরেছে জমিনে, দিন কায়েম হয়েছে এমন দিন দেখার তৌফিক দাও। আয় আল্লাহ রক্ত তো নিয়েছো সেই 28 অক্টোবর থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক রক্ত গেছে, অনেক জীবন গেছে, অনেক তরতাজা জীবন দিনের ঝরে পড়েছে। রব্বুল আলামিন রক্ত যখন নিয়েছো, শহীদ যখন করেছো, তোমার কাছে মিনতি আল্লাহ দিন কায়েম হয়ে গেছে, এমন দিন আমাদেরকে দেখার তৌফিক দিয়া দাও। যারা চলে গেছেন শাহাদাতের মর্যাদা দান করে দাও। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও। যারা অসুস্থ তাদের পূর্ণ সামনে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখো আল্লাহ। রব্বুল আলামিন কবে কখন কোন সময় কার সামনে যেন আজরাইল এসে যায়, আজরাইলের জান কবজের সময় আমাদের জবান খানা দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।